बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम warahmatullahi wabarakatuh. Dear learners, viewers, friends, colleagues and honorable guardians, welcome to my session. Welcome to Kumilla Online School. Hope all of you are well by the great mercy of Allah. I am fine. Dear learners, in my previous classes, we started a new topic on connector, sentence connector, for class 11 and 12, question number 10. Dear learners, in my last class, we started doing exercise on sentence connector. Today, I will continue from then. ওকে, আমরা তারপর থেকে শুরু করব। আজকেও আমরা আমাদের এই সেন্টেন্স কানেক্টরের উপরে কয়েকটি প্যাসেজের কানেক্টর বসিয়ে এক্সারসাইজ করব। ওকে, সো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট আওয়ার সেশন. Dear learners, look at the board. I have written here a passage. In this passage there is some gaps you see. We will use connector on the passage. Okay? আমরা এই গ্যাপগুলোতে কি করব? কানেক্টর ব্যবহার করব. So read out the passage past. Water is an important element of the environment. তাহলে বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান. It is essential for living. তাহলে এটা কি বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ. It is called life. এটাকে কি বলা হয়? এটাকে জীবন বলা হয়. Dash polluted water is harmful. Dash it causes dangerous diseases. তাহলে দূষিত পানি কি? দূষিত পানি হচ্ছে ক্ষতিকর. দূষিত পানি আমাদের মারাত্মক ক্ষতিকর, কারণ এটা মারাত্মক রোগ সৃষ্টি করে. কেমন? Polluted water causes diseases dash death dash polluted water is dangerous. Illiterate people drink it. তাহলে দূষিত পানিটা মৃত্যুর কারণ এবং অশিক্ষিত মানুষগুলো এই দূষিত পানি পান করে. ড্যাশ উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন. তাই আমাদের কী করতে হবে? এই ওয়াটার পলিউশনটাকে বন্ধ করতে হবে. ড্যাশ উই মে গেট সেফ সাউন্ড এনভায়রনমেন্ট. এবং তাই আমাদের মানুষের জীবনে কি আমাদের জীবনে সুস্থ থাকার জন্য আমাদেরকে পানি দূষণটাকে প্রতিরোধ করতে হবে, যাতে করে আমরা নিরাপদ এবং ভালো একটা পরিবেশ পাই. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে কোন কানেক্টরগুলো এই প্যাসেজটাতে ব্যবহার করতে পারি একটু দেখে নেই. দেখো, ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট. পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান. তাহলে আমরা বলতে পারি কি? ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং. তাহলে এটাতে আমরা কি বলতে পারি? এটাতে আমরা বলতে পারি যে যেহেতু ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, যেহেতু পানি আমাদের জীবনের জন্য কি? জীবনের জন্য গুরুত্বপূর্ণ. তাহলে আমরা এখানে লিখতে পারি সিন্স. যেহেতু ইংরেজি হচ্ছে সিন্স ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং ড্যাশ ইট ইজ কল্ড লাইফ. তাই এটাকে বলা হয় জীবন. তাই এটাকে কি বলে? জীবন বলে. তাহলে তাই ইংরেজি কি হবে? সো ইট ইজ কল্ড লাইফ. ড্যাশ পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল. তাহলে পলিউটেড ওয়াটার কি? হার্মফুল. আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ উপাদান পানি, এবং যেহেতু জীবনের জন্য পানি প্রয়োজন, তাই এটাকে জীবন বলা হয়. আর অন্যদিকে বা
কেমন? কিন্তু বাট, তাহলে আমরা এখানে কি বলতে পারি? কিন্তু বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল। পলিউটেড ওয়াটার কি? দূষিত পানি কি? হার্মফুল। কেন? বিকজ কারণটা কি? হার্মফুল। কেন হার্মফুল? বিকজ ইট কজেস ডেঞ্জারাস ডিজিজ। এটা ভয়ানক রোগ সৃষ্টি করে থাকে। পলিউটেড ওয়াটার কজেস নট অনলি ডিজিজেস। তাহলে শুধুমাত্র এটা কি করে না? রোগী সৃষ্টি করে না, বাট অলসো ডেথ। এটা মৃত্যুরও কারণ। তাহলে নট অনলি ডিজিজেস বাট অলসো ডেথ। তাহলে এটা কি? এটা মৃত্যুরও কারণ। তাহলে মৃত্যুর যদি কারণ হয়, তারপরে কি হতে পারে? ড্যাশ পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস। যদিও দূষিত পানিটা কি? দূষিত পানিটা বিপজ্জনক। ইলিটারেট পিপল ড্রিঙ্ক ইট। যারা অজ্ঞ মানুষ তারা এটাকে পান করে। তাহলে আমরা যদি অর্থে কি ব্যবহার করব? যদি অর্থে আমরা দো ব্যবহার করব। দো বা অল দো, যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি। দো পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস, ইলিটারেট পিপল ড্রিঙ্ক ইট। অশিক্ষিত মানুষগুলো সেটা কি করে? সেটা পান করে থাকে। তারপরে আমরা কি বলবো? ড্যাশ উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন। তাই এই কারণে আমাদেরকে এই পলিউটেড ওয়াটারটাকে কি করা উচিত? প্রিভেন্ট করা উচিত। কেমন? তাহলে দ্যাটস হোয়াই আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো দ্যাটস হোয়াই। এই কারণে, দ্যাটস হোয়াই, এই জন্য বা এই কারণে উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন। ড্যাশ উই, কেন এটা করব? সো দ্যাট, যাতে করে উই মে গেট সেফ অ্যান্ড সাউন্ড। ওকে ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই খুব সহজেই এই প্যাসেজটাতে কানেক্টর বসানো শিখতে পেরেছো, তাই না? হ্যাঁ, তোমরা অবশ্যই সহজে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো। কেমন? তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এই প্যাসেজটা তোমরা করতে পেরেছো। এখন আমরা আরেকটি প্যাসেজ করতে চাই। কেমন? আমরা আরেকটি প্যাসেজের এই কানেক্টর ব্যবহার করা শিখব। ঠিক আছে বন্ধুরা? ওকে, আমি প্যাসেজটা একটু লিখে নিচ্ছি। এটা মুছে নিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। ওকে, প্রথম আমি প্যাসেজটা একটু লিখে নেই। থমাস আলভা এডিসন, number A, এখানে একটা গ্যাপ হবে, was born in 1847 in Ohio, America. As a little boy, he was very inquisitive. He was very inquisitive. He always wanted to know. Number B, things are done.
Come on. Number C. He should. Number D. He was full of curiosity, equality, quality. Number E is so important, is so important. Two inventors, ওকে, তোমরাও এটা আমার সাথে সাথে লিখে নাও। In 1869 he went to New York. He went to New York. New York. Number F. Come on. He worked for sometimes. He worked for sometimes as an telephone operator. Number G. Soon he became interested in inventions in a very short time. In a very short time, those were his cheap business. Number is carry on his business. Full stop. Number I was to become his life's work. His life's work. Number J. He had gone to live. Okay, dear learners, I have written another sentence, another passage here. Now we will use connector on the passage. Dear learners, Thomas Alva Edison, you see, Thomas Alva Edison Dash was born in 1847 in Ohio, America. আমরা যদি বাংলায় বলি, থমাস আলভা এডিসন 1847 সালে আমেরিকার ওহিওতে জন্মগ্রহণ করেন। অ্যাজ আ লিটল বয় হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ। ছোট্ট বালক হিসেবে সে খুবই কৌতূহলী ছিল। হি অলওয়েজ ওয়ান্টেড টু নো ড্যাশ থিংস ওয়ার ডান। সে সবসময় জানতে চাইতেন কিভাবে জিনিসগুলো ঘটেছে। হি শোড হি ওয়াজ ফুল অফ কিউরিয়াসিটি। তিনি দেখিয়েছেন যে জীবনের প্রারম্ভে দেখিয়েছেন যে কিভাবে জিনিসগুলো হয় সেটা জানার যে আগ্রহ তার মধ্যে আছে। কোয়ালিটি ইজ সো ইম্পর্ট্যান্ট টু ইনভেন্টর, এবং এটা এমন একটা গুণ যেটা আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে in 1869 he went to New York.
যে 1869-এ সে কোথায় চলে গেল, নিউ ইয়র্কে। হি ওয়ার্ক ফর সামটাইমস অ্যাজ অ্যান টেলিফোন অপারেটর, তিনি একজন টেলিফোন অপারেটর হিসেবে সেখানে কাজ করেছেন। সোন হি বিকেম ইন্টারেস্টেড ইন ইনভেনশনস, সে আবিষ্কারের প্রতি তিনি আগ্রহী হয়ে গেলেন। ইন আ ভেরি শর্ট টাইম দোজ ওয়ার হি শিপ বিজনেস, এবং যে আবিষ্কার করাটা তার প্রধান কাজ হয়ে দাঁড়ায়। ড্যাশ ক্যারি অন হিজ বিজনেস, তিনি তার কাজটা চালিয়ে গেলেন। ওয়াজ টু বিকাম হিজ লাইফস ওয়ার্ক, হি হ্যাড গন টু লিভ, এবং এই কাজগুলো করেই তিনি জীবন অতিবাহিত করেছেন এবং তিনি এখনও জীবন্ত আছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে 10টা গ্যাপ, 10 গ্যাপ আমরা পেয়েছি, এই 10টা গ্যাপের মধ্যে আমরা কি ব্যবহার করব? আমরা কানেক্টর ব্যবহার করব। দেখো, থমাস আলভা এডিসন হু ওয়াজ, আমরা এখানে কি ব্যবহার করতে পারি বলো তো? হু ওয়াজ, হু ব্যবহার করতে পারবো, কারণ যিনি, এখানে হুটা ব্যবহৃত হবে। হু ওয়াজ বর্ন ইন 1849 in Ohio, America as a little boy. He was very inquisitive, তিনি খুব আগ্রহী ছিলেন। তারপরে he always wanted to know how things are done. How things, তাহলে এখানে আমরা কানেক্টর হিসেবে কি ব্যবহার করব বলো তো? হাউ ব্যবহার করব। কেমন? তাহলে আমরা এখানে স্মল লেটার ব্যবহার করি, হাউ থিংস আর ডান। ড্যাশ হি শুড, তাহলে ভেরি আর্লি ইন লাইফ, জীবনের প্রথম সময় থেকে, ভেরি আর্লি ইন লাইফ, জীবনের শুরুতে। হি শোড, তিনি দেখিয়েছেন কি? দ্যাট হি ওয়াজ ফুল অফ কিউরিয়াসিটি, তিনি দেখিয়েছেন যে, তাহলে যে অর্থে কি ব্যবহার করবো আমরা? দ্যাট হি ওয়াজ ফুল অফ কিউরিয়াসিটি, a quality which is important to inventors, তাহলে যেটি অর্থে আমরা কি ব্যবহার করব? which is important to inventors. In 1869 he went to New York. নিউ ইয়র্ক চলে গেলেন, যেখানে তিনি একজন টেলিফোন অপারেটরের কাজ করেছে। তাহলে আমরা যেখানে অর্থে কি ব্যবহার করব? where he worked for sometimes as an telephone operator. কিন্তু শীঘ্রই, তাহলে কিন্তু অর্থে কি ব্যবহার করব? but soon he became interested in inventions. In a very short time those were his ship business. কেমন? তাহলে এটা তার কাজ হলো, প্রধান কাজ হিসেবে দাঁড়িয়ে গেল। এবং ইন অর্ডার টু ক্যারি অন হিজ বিজনেস, তার কাজটা চালিয়ে যাওয়ার জন্য। তাহলে ইন অর্ডার টু ক্যারি অন হিজ বিজনেস, in order to carry on his business which was to become his life's work, তাহলে যেটি, আবার এখানে আমরা which ব্যবহার করব, which was to become his life's work dash he had gone to live, where, যেখানে, যে কাজগুলোর মধ্যে, তাহলে where he had gone to live. Dear learners, we have already finished, you may try again. Okay, so I hope you have understood both the phases. By doing this exercise, we have finished the topic connector, sentence connector. In my next class, I will discuss with you about another topic. Till then, stay well, stay safe, stay at home, and follow the rules of COVID-19, and try to continue your study through this online platform and taking preparation for your final exam.